আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন সকাল 9টা বাজে। আজকে সকাল সকাল একটু আলু পরোটা বানাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম আমি আলু পরোটা বানাচ্ছি। এর আগে সবসময় মা বানিয়ে খাওয়াইছে, কিন্তু আজকে মা ছেলেকে নিয়ে সকাল সকাল হাঁটতে গেছে, ও আর ঘরে থাকতে চাচ্ছিল না, তাই তো ভাবলাম আজকে আমি ট্রাই করে দেখি আমার হাতে কীরকম হয়। তাই ট্রাই করছিলাম। মা আলু সিদ্ধ করে মেখে রেখে দিয়ে গেছিলো, আর আটাও মাখা ছিল। সকাল সকাল বাবা আজকে আলু পরোটা খেয়ে গেছে অফিস, আর আমার ভাইও সকাল সকাল আলু পরোটা খেয়েছে, আর ঠাকুমাকেও খাইয়ে দিয়েছে। এখন শুধু আমার জন্য বানাবো। আটাটাকে প্রথমে একটু বেলে বড় করে, তারপরে আলুগুলো মাঝখানে দিয়ে মোমোর মতন তৈরি করে নিয়ে, তারপরে একটু ভালো করে গোল শেপটা দিয়ে আর একটু বেলে নিচ্ছি। আগে যতবারই ট্রাই করেছি আমি আলু পরোটা বানানোর, সবসময় না আলুগুলো বাইরে চলে আসতো, জানি না কেন আটাটা ফেটে যেত। তো এবার তাই একটু বেশি করে আটা দিয়ে মেখে মেখে বেলছি, দেখি কেমন হয়। পরোটাটা বেশ গোল হয়েছে, দেখুন। তাওয়াটাকে গরম করে নিয়েছি, এখন কিছু তেল ঘি কিছু দিইনি, শুকনো তাওয়াতেই দিয়ে দিলাম, একটু হতে দিব, তারপর পলটিয়ে এবার একটু ঘি দিয়ে দিব 1 চামচের মতন। বেশ ভালোই লাগছে দেখতে, দেখুন, মনে হচ্ছে ভালোই হবে। চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে পরোটাটা বেশ ভালো হবে ঘিয়ের সাথে। বলুন, এক সাইডটা হয়ে গেছে মনে হচ্ছে, আর পলটাই দিচ্ছি, একটু বেশি হয়ে গেল, ঘিটাও একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। থাক, এর পরের বার ঘি দেব না, এমনি শুকনা ভেজে নেব। আমার এত বেশি ঘিয়ে মাখা ভালো লাগে না পরোটা। এই পরোটাটা হয়ে গেছে মনে হচ্ছে, দাঁড়ান একবার পলটায় দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে, দেখুন, প্রথমবার ট্রাই করলাম তাতেই সুন্দর হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি, এর পরের পরোটাকে ভেজে নেব। এটা আমি বেলে নিয়েছিলাম আগেই। এই পরোটাটা কিন্তু সুন্দর হয়েছে, দেখুন, বেশি ঘি নাই এটাতে। আমার এরকম ভাল লাগে, একটু কম ঘি হবে, তাহলে খেতে বেশি টেস্টি লাগে আমার। মানে ওই গায়ে মাখা থাকবে, একদম শুকনাও ভালো লাগে না আবার। বলুন, সুন্দর হয়েছে, দেখুন। চলুন এবার খেয়ে নিই। আর তার সাথে একটু দুধ চাও বানিয়ে নিয়েছি আমি। ঠাকুমাকে বললাম একটা পরোটা খাও, তো ঠাকুমা বললো দে, খাবে। তাই ঠাকুমার আমি এখন একসাথে বসে ব্রেকফাস্ট করে নেব। কত বুড়ি হয়ে গেছে আমার ঠাকুমাটা। খুব আদর করে আমাকে, জানেন। সব গ্রামের গল্প বলছে আমাকে। আমি ওই গ্রামের ভাষাটা একটু কমই বুঝি, রাজবংশী ভাষা আমাদের, তাও যতটা বুঝি অতটাই গল্প করতে পারি ঠাকুমার সাথে। চলুন এবার খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে কিন্তু পরোটাগুলো, আর বেশ বড় বড় আছে সাইজে। একটা খেয়েই পেট ভরে যাবে মনে হচ্ছে। আমার এই আলুর পরোটা না দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে, আর অন্য কিছু দরকার পড়ে না। এটা তো নিরামিষ আলুর পরোটা বানিয়েছি, এর মধ্যে যদি একটু পেঁয়াজ ধনেপাতা দেওয়া যেত তাহলে আরও টেস্টি হয়। আজকে মা নিরামিষই আলু মাখাটা রেখেছিল, তাই নিরামিষই বানিয়ে নিলাম। খেতেও দুর্দান্ত হয়েছে, জানেন, খুবই নরম আর টেস্টি। মা ছেলেকে নিয়ে হাঁটতে গেছে, তো তাই ঠাকুমার সাথে গল্প করে করে আরামে খেতে পারছি। আমার ছেলে থাকলে এত আরামে গল্প করে খাওয়ার সময় হতো না, ও সময় দিতই না। একদম মনেই হচ্ছে না যে আমি প্রথমবার বানালাম, জানেন, এত ভালো বানালাম। আজকাল দেখি আলুর আটার জিনিস খুব ভালো বানাইতে পারছি আমি, আগে পারতাম না, এখন আস্তে আস্তে শিখে যাচ্ছি। চলুন এবার তাড়াতাড়ি খেয়ে নিই, মনে হচ্ছে ছেলেকে নিয়ে মা চলে আসছে,
নিচে আছে। আমিও খেয়ে দিয়ে একটু নিচে যাব। এই যে দেখুন, ঠিক ভেবেছিলাম। মায়ের দিকে ঝাড় দিচ্ছে আর আমার ছেলে দেখুন কোলে। ওর জানি না কি আছে, ও আমার কোলেও আসছে না, খালি দিদুনের কোলেই থাকতে চায়। চলুন একটু ছেলেকে নিয়ে ওদিকে যাব। এই যে দেখুন, কুকুরগুলো বাচ্চা দিয়েছে। কি কিউট না দুইটা বাচ্চায়। ছেলেকে নিয়ে একটু এদিকে আসলাম হাঁটার জন্য, আর ঠাকুমাকেও নিয়ে আসছি। তো আসার পথে দেখি কি সুন্দর দুইটা বাচ্চা আছে। ওই বালির ঢিপ হয় না, ওইখানে রোদ পোয়াচ্ছে। কি সুন্দর দেখতে। আর আমাকে দেখে দেখুন পাশে আছে আবার। কি কিউট। আমার ছেলে ভারী খুশি হয় এদেরকে দেখে, জানেন। এই সাদাটাও কত সুন্দর না, ছোপ ছোপ করে আছে, কালো কালো। এটা হলো পুরা কালো। এরা না 3 ভাই, জানেন। এখানে আরেকজন নাই, আরেকজন আছে, ও পুরাই কালো, ওর মধ্যে একটুকু সাদা কিচ্ছু নাই। আর এই যে দেখুন, উপর থেকে কে আওয়াজ দিচ্ছে। চলুন একটু হেঁটে তারপর বাড়ি ফিরে যাব। ঘুরে বাড়ি ফিরে আসছি, এসে ছেলে আবার ঘুমায় পড়ছে। তাই আমি এদিকে না মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওই সেদিনকার মাংস যেটা বাবা নিয়ে এসেছিল, ফ্রিজে রাখা ছিল, আজকে বের করলাম। একটু আগে আদা আর রসুনটাকে থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ ছিল না, জানেন। তাই যে কয়টাই পেঁয়াজ ছিল, ওই 4টার মতন বোধহয় পেঁয়াজ ছিল, আর খুবই ছোট ছোট সাইজের। এই কয়টা পেঁয়াজ দিতে হবে না রান্না। মা বাজার গেছে, বাজার থেকে আসবে পেঁয়াজ নিয়ে, তারপরে আরও পেঁয়াজ দেওয়া হবে। আপাতত এই কয়টাই কেটে কেটে দিয়ে দিলাম। আর 3টা গোটা রসুন রেখেছি, আমরা 3 জন আছি তাই গোটা রসুন খাবো বলে। আর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিব হলো বেসিক মশলাগুলো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। তারপরে মা যখন আসবে তখন তো পেঁয়াজ নিয়ে আসবেই, ওই পেঁয়াজ কেটে দিতে হবে। আর দিব হলো পরে একটু আলু। সব মশলা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে মেখে রেখে দেব। এই ম্যারিনেট করা মাংস খেতে না আমার খুবই সুন্দর লাগে। আর দেশি মুরগি হইলে তো কোনো কথাই নেই। আমার খাসির মাংসর থেকেও বেশি না এই দেশি মুরগির মাংস ভালো লাগে। একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, ওটা হলো সর্ষের তেল, তাই এখন দিয়ে দিচ্ছি। তেলটা না দিলে না সব মশলাগুলোর ভালো মতন বাইন্ডিং হয় না দেখি। তেল দেওয়ার পর একটা আলাদাই গন্ধ বেরিয়ে যায় এই মশলার সব মিলে আর তেলের সাথে। উফ, দারুণ লাগে। সেদিনকে তো অল্প একটু ম্যারিনেট করে রান্না করা হয়েছিল, বেশিরভাগটা তো বাবাই নিয়ে চলে গেছিলো, আর বাকিটা তো খেতে পারিনি। আজকে বাকি যতগুলো ছিল, আজকে অনেকটাই মাংস আছে, আজকে একটু ভালো মতন খাবো। আর জানেন, বাবা না গ্রাম থেকে বড় বড় লাল আলুগুলো হয় না, ওগুলোও নিয়ে এসেছে। আমাদের গ্রামে তো চাষ হয়, তো ওইখান থেকেই নিয়ে আসছে। এই আলুগুলো এত সুন্দর খেতে। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, এবার একটু ঢেকে ভালো মতন রেখে দিব, যাতে বিড়াল মুখ দিতে না পারে। তারপরে মা যখন আসবে তখন রান্না বসাবে। আর এদিকে আমি ছেলেকে স্নান করাবো, আর ওকে খাওয়াতে হবে। দেখি কখন ঘুম থেকে ওঠে, তারপর স্নান করিয়ে ওকে রেডি করে খাওয়াবো। চলুন এবার যাই। বাজার থেকে চলে আসছে, আর আমি ওই লাল আলুগুলো কেটে কেটে বড় বড় সাইজ করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর মা এনেছে হলো বাজার থেকে রুই মাছ। তো আজকে তো কেউ মাছ খাবে না, শুধু ঠাকুমা খাবে আর আমার ছেলে 1 পিস খাবে। তার জন্য আগে মাছগুলোকে ভেজে নিচ্ছে। এইদিকে ছেলে আমার উঠে গেছিলো, তারপর ওকে স্নান করিয়েছি, ওকে রেডি করিয়েছি।
এখন মাছ ভাজা নিব আর ওকে খাওয়াতে যাব। ওকে খাওয়াতে খাওয়াতে মনে হয় আমার মার মাংস রান্না হয়ে যাবে। আমার ছেলে যে ওর পিছনে যা ছুটতে লাগে খাওয়ানোর সময়, কি আর বলবো আপনাদের। মা মাছগুলোকে ভেজে নিয়েছে আর মাছের ঝোল করছে হলো একটু কালো জিরা ফোড়ন দিয়েছে, তারপরে পেঁয়াজ ঘষে রাখছিল আর টমেটো ঘষে রাখছিল, ওই দুটোকেই দিয়ে দিয়েছে। লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজার পর তারপরে জল দিয়ে দিয়েছে। জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিবে, বাস তাইলেই তৈরি মাছের ঝোল। খুবই সহজভাবে আমার মা এই মাছের ঝোলটা বানায় আর খেতেও খুব দুর্দান্ত লাগে। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিল, বাস তাহলেই হয়ে গেল। মাছের ঝোলটাই নামিয়ে নেবে, তারপরে মাংসটা বসাবে। মাংসর জন্য একটা তেজপাতা ফোড়ন দিয়েছে আর একটু জিরে দিয়েছে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে। তারপরে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিল, ব্যাস এটাকে এবার কষিয়ে কষিয়ে রান্না করে নেবে আর ঝোল একটু পরিমাণ মতন দিবে, আর তো কিছু দিতে হবে না। আর নামানোর আগে একটু গরম মশলা দিবে। চলুন এবার যাই, আমি ছেলেকে খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার মার দিকে রান্না হয়ে গেছে। এই যে মুরগির মাংসটা, আলুগুলো না রান্না করতে করতে গলে গেছে জানেন, এত মানে খাঁটি আলু। আর মা এদিকে একটু কলার যে গাছটা হয় না, কি বলে ওটাকে আমি জানি না, থোর বলে বোধহয়, ওটাই এখানে আলুর সাথে রান্না করছে। একটু কালো জিরা ফোড়ন দিয়েছে আলু আর মুসুর ডাল দিয়ে। চলুন, ওটা আমি খাবো না, আমি শুধু আজকে মাংস আর ভাত খাবো। ওদিনকে খেতে পারিনি, আমার অনেক কষ্ট লেগেছে, তাই আজকে মাংস দিয়ে ভাত খাবো শুধু। আর এদিকে একটু শাক সিদ্ধ করেছে মা, তাই শাক সিদ্ধও নিয়ে নিয়েছি। চলুন এবার খাই, মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে। কি সুন্দর গলেছে দেখুন, একদম হাতে এসে গেল। একটু না ঝোলটা কম হয়ে গেছে মাংসতে, কিন্তু আমার এরকমই মাখা মাখা ভালো লাগে, বেশি ঝোল হলে ভালো লাগে না। দারুণ হয়েছে খেতে, দারুণ। চলুন এবার বাকিটা খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি ছেলের সাথে, আর কোথাও যাইনি আজকে বিকালবেলা। মা নিয়ে গেছিলো ছেলেকে একটু বাইরে, তারপরে পাশ থেকেই ঘুরিয়ে নিয়ে চলে আসছে। এখন একটু বানাচ্ছি হলো চা, লাল চাই বানাচ্ছি, ঠাকুমা আর আমি মিলে খাবো। আগে আমি আমারটা বানিয়ে নিচ্ছি, ওটাতে চিনি দেয়নি, আর আমারটা নামানোর পর আমি ঠাকুমার জন্য চিনি দিয়ে বানাবো। চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।